হ্যালো ভিউয়ার্স, এসবিটেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যারা বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছি, বেসরকারি স্কুল এবং কলেজে আমাদের যে বেতন হয় প্রতি মাসে 10% কিন্তু কর্তন করা হয়, 6% অবসরে নেওয়া হয়, অবসরে 6% জমা হয় এবং কল্যাণ ট্রাস্টে 4% কর্তন করে জমা হয় এবং 60 বছর পূর্ণ হওয়ার পরে আমরা এই সুবিধাটা পেয়ে থাকি। অবসর এবং কল্যাণ ট্রাস্ট দুইটা প্রতিষ্ঠান এবং দুইটা প্রতিষ্ঠানে আলাদা আলাদা ভাবে আবেদন করতে হয় টাকাটা পাওয়ার জন্য। আজকে আমরা দেখবো কল্যাণ ট্রাস্টের আবেদন করতে প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে এবং কি কি কাগজ লাগবে আমরা দেখবো। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখবো কল্যাণ ট্রাস্ট, KOLL, এখানে কল্যাণ ট্রাস্ট, এখানে ক্লিক করলাম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, এখানে আমি ক্লিক করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এই ওয়েবসাইটেই আমাদের অনলাইনে আবেদন করতে হবে অবসর পরবর্তী কল্যাণ ট্রাস্টে যে টাকাটা জমা হবে সেই টাকাটা পাওয়ার জন্য। স্ক্রল করে আমি একটু নিচে যাব। এখানে রয়েছে অনলাইন আবেদন। এখানে পিডিএস আইডি, এখানে আমাদের পিডিএস আইডি যদি কারো না থাকে তাহলে এখানে ক্লিক করে পিডিএস আইডিটা আমরা সংগ্রহ করতে পারবো। তো এখানে আছে অনলাইন আবেদন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে ব্যবহার বিধি, এটা ডাউনলোড করে আপনারা পরে নিতে পারেন আবেদনের আগে। এখানে আছে ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড। এখানে যাদের এখানে রেজিস্ট্রেশন করা আছে তাদের এখানে ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে 11+12 এটা দিয়ে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরে বাকি কাজটুকু করতে হবে। কয়েকগুলো ধাপ আছে, ধাপটি পূরণ করতে হবে। এখানে রয়েছে অনলাইন আবেদন, অনলাইনে আবেদন করুন। যদি কারো রেজিস্ট্রেশন না থাকে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে আবেদন করুন, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আছে নিজ পরিচিতি, শিক্ষক কর্মচারীর নাম। এখানে আপনার পূর্ণাঙ্গ নাম ইংরেজিতে লিখুন। এখানে উদাহরণ দেওয়া আছে কিভাবে লিখতে হবে। আপনার পুরো নামটা লিখতে হবে, যেভাবে এমপিও কপি এবং আইডি কার্ড মিলিয়ে ইংলিশে নামটা লিখবেন। এখানে ইমেল নাম্বারটা দিবেন। ইমেল নাম্বারটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলেও চলবে, সমস্যা নেই। তারপরে আপনার এখানে আছে ইন্ডেক্স নাম্বার প্রিফিক্স সহ। প্রিফিক্স বলতে কারো ইন্ডেক্স নাম্বার আগে এন আছে, কারো ডি আছে, কারো ডব্লিউ আছে। ইন্ডেক্স নাম্বারটা যে এখানে উদাহরণ দেওয়া আছে এভাবে দিয়ে দিবেন। তারপরে পুনরায় ইন্ডেক্স নাম্বারটা এখানে দিবেন, দুটো ইন্ডেক্স নাম্বার। কিছুক্ষণ আগে দেখিয়েছি পিডিএস আইডি নাম্বার, যার পিডিএস আইডি জানা নেই ওই লিঙ্কে ক্লিক করে পিডিএস আইডিটা সংগ্রহ করে এখানে দিবেন। আর যাদের আছে দিবেন, এবং সেটা কিন্তু বাধ্যতামূলক না, না দিলেও কিন্তু হবে। অনেকেরই হয়তো মাদ্রাসা মাদ্রাসা অথবা কারিগরির ক্ষেত্রে কিন্তু পিডিএস আইডিটা অনেক সময় পাওয়া যায় না, তো পিডিএস আইডি ছাড়াও দিতে পারবেন। আর যাদের আমরা বর্তমানে যারা জেনারেলে আছি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আন্ডারে, তাদের কিন্তু ইএমআই আছে, পিডিএস আইডি নাম্বার আছে, সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দিবেন এখানে সঠিকভাবে। তারপরে পুনরায় মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপরে পুনরায় পিডিএস আইডিটা 2 জায়গায় দিতে হবে, পিডিএস আইডিটা 2 জায়গাতে দিবেন। তারপরে স্ক্রল করে একটু নিচে যাবেন। এখানে রয়েছে বিভাগ, বিভাগটা সিলেক্ট করবেন। বিভাগটা এখানে সিলেক্ট করে দিবেন। জেলা সিলেক্ট করে দিবেন, থানা সিলেক্ট করে দিবেন। ক্লিক করলে কিন্তু আপনার ওই বিভাগে কতগুলো জেলা আছে এখানে শো করবে। তারপরে ওই জেলার আন্ডারে যতগুলো থানা আছে শো করবে। তারপরে আপনার এখানে রয়েছে প্রতিষ্ঠানের শ্রেণী। এখানে স্কুল হলে স্কুল দিবেন, কলেজ হলে কলেজ, মাদ্রাসা হলে মাদ্রাসা, স্কুল অ্যান্ড কলেজ হলে স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউশন হলে টেকনিক্যাল ইনস্টিটিউশন। প্রতিষ্ঠানের ধরন, সেকেন্ডারি হলে সেকেন্ডারি দিবেন। তারপরে জুনিয়র হলে জুনিয়র দিবেন। এখানে দেওয়ার পরে কিন্তু আপনার ওই থানার আন্ডারে কতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো এখানে শো করবে। আপনি যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে যোগদানের তারিখটা লিখে দিবেন, তারপরে অব্যাহতির তারিখটা দিবেন, মানে অবসর গ্রহণের তারিখটা। তারপরে এখানে পদবিটা সিলেক্ট করে দিতে হবে। পদবিটা এখানে আপনার পদবিটা সিলেক্ট করে দিবেন, কোন পদবিটা আপনি চাকরি করছেন। পদবিটা দেওয়ার পরে একটু জমা দিনে ক্লিক করে দিবেন। জমা দিনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী কাজগুলো করতে হবে। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আপনি আমার ভিডিওটা দেখবেন, দুইবার দেখলে কিন্তু আপনারা নিজেদের রেজিস্ট্রেশনটা নিজেরাই করতে পারবেন এবং পরবর্তী কাজটুকু কিভাবে করতে হবে সেটুকুর সেটুকুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা
একবার দুইবার দেখে আপনারা নিজেদের অনলাইনে আবেদনটা নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর রেজিস্ট্রেশনটা সম্পন্ন করেন, তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আমি প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও দেওয়া থাকি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু ভিডিওর আপলোড সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আপাতত ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।